তাহলে লিমিট অফ ফাংশন না, লিমিটের কনসেপ্টটা বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, কারণ লিমিটের উপর বেস করে আমাদের ফার্দার ক্যালকুলাসের সব চ্যাপ্টারগুলো কনস্ট্রাক্ট হচ্ছে, ঠিক আছে? মানে লিমিট হচ্ছে সবার বেসে আছে, লিমিটের উপর বেস করেই তোর কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই জিনিসগুলো এস্টাবলিশ হয়েছে, ঠিক আছে? এখন লিমিটের কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি বলি, ধরে নে এক্সাম্পল দিয়ে বলছি, ধরে নে একটা ফাংশনকে কনসিডার করছি এফ এক্স, যার ভ্যালু যেটা হচ্ছে, যার এক্সপ্রেশনটা হচ্ছে sin x বাই এক্স, এক্স বিলংস টু আর ক্লেম করলাম, ঠিক আছে? এফ এক্স একটা ফাংশন, যে ফাংশনের এক্সপ্রেশনটা হচ্ছে sin x বাই এক্স, এখানে আমি এক্স বিলংস টু আর ক্লেম করলাম, হলো? আমি চেক করতে চাই যে এই যে ফাংশনটা লিখেছি, এই ফাংশনটার এক্স ইকুয়াল টু জিরোতে এর ভ্যালু হয় কিনা। তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যখন আমি এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে দেবো, যে ফাংশনটার অ্যান্সার আসবে আনডিফাইন্ড, সিন্স যখন জিরো বসাবো এক্স এর জায়গায় তখন ডিনোমিনেটরেও জিরো বসে যাবে আর উপরেও সাইন জিরো হবে, তার মানে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? আনডিফাইন্ড, এর ভ্যালুটা আমাদের জানা নেই কত হয়, ঠিক আছে? তাহলে জিরো এক্স ইকুয়াল টু জিরোতে আমি তখন বলবো যে এক্স ইকুয়াল টু জিরোতে এফ এক্স ডাজ নট এক্সিস্ট, doesn't exist at x equal to 0, হলো? তাহলে x equal to 0 তে ফাংশনটার কোনো এক্সিস্টেন্সই নেই, ওটা এক্সিস্টই করে না, মানে ওর ভ্যালু কিছু পাওয়াই যায় না, হলো? এখন নেক্সট একটা কোয়েরি, যে x equal to 0 তে তো ওর ভ্যালু নেই, তাহলে x equal to 0 সারাউন্ডিং যে নাম্বারগুলো আছে, খুব নিয়ার বাই যে নাম্বারগুলো হয়, ফর এক্সাম্পল 0.5 বা 0.9 বা 0.99, যেটা ইচ্ছা, ঠিক আছে? এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোতে এই ফাংশনটার নেচারটা কিরকম, আমি এটা একটু চেক করতে যাচ্ছি, ঠিক আছে? তো এক্স ইকুয়াল টু জিরো নিয়ার বাই নাম্বার লাগবে, তার জন্য আমি নাম্বার লাইনের হেল্প নিচ্ছি। এ পাশে আছে মাইনাস ইনফিনিটি, এ পাশে আছে প্লাস ইনফিনিটি, একদম মিডলে আছে জিরো। যখন আমি জিরোর নিয়ার বাই নাম্বার বলছি, সাপোজ ফার্স্ট নিয়ার বাই নাম্বার আমি 0.5 দিয়ে স্টার্ট করছি, আমি বললাম যে ঠিক আছে 0.5 ইজ দ্য ফার্স্ট নিয়ার বাই নাম্বার, বাট 0.5 এর থেকেও অনেক বেশি ক্লোজ নাম্বার এক্সিস্ট করে, ঠিক আছে? সেগুলোকে নিয়েও ধীরে ধীরে আমরা কথা বলবো। এখন 0.5 হচ্ছে পজিটিভ নাম্বারদের মধ্যে সব থেকে নিয়ার বাই নাম্বার, এমন না যে জিরো শুধুমাত্র নিয়ার বাই বলতে পজিটিভ নাম্বারদেরই বোঝানো হয়, নেগেটিভ নাম্বারদেরও ক্ষেত্রেও কিন্তু তুই কোনো একটা নাম্বারকে নিয়ার বাই নাম্বার বলতে পারিস। আমি সেটাকে বললাম -0.5 ইজ দ্য নিয়ার বাই নাম্বার, বা ইজ ফার্স্ট নিয়ার বাই নাম্বার অ্যাকর্ডিং টু মি ইজ -0.5, অ্যাকর্ডিং টু ইউ এটা চেঞ্জও হতে পারে। ক্লিয়ার? বুঝতে পারছিস কথাটা? এখন আমি ফার্স্টে চেক করতে যাচ্ছি পজিটিভ নাম্বারদের জন্য, যে জিনিসটা, যে কোয়ারিটা তখন করলাম, যে ফাংশনটার নেচার কিরকম ফর পজিটিভ নাম্বারস, এর জন্য আমার ক্যালকুলেটর লাগবে একটু, ঠিক আছে? কি ফার্স্ট অফ অল আমরা চেক করব এফ অফ 0.5, মানে এই যে নিয়ার বাই ভ্যালু, এই নিয়ার বাই ভ্যালুতে এফ অফ 0.5 এর ভ্যালু কত হয়। তার মানে সাইন অফ 0.5 ডিভাইডেড বাই 0.5 এর ভ্যালু আমি দেখতে চাই কত। কেউ ক্যালকুলেটর ক্যালকুলেশন করে আমাকে বলতে পারবে কত আসবে? এটা ক্যালকুলেটর লাগবে অবভিয়াসলি, এর জন্য সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে ইনফ্যাক্ট, ঠিক আছে? সাইন অফ 0.5 ডিভাইডেড বাই 0.5, সাইন অফ 0.5 ডিভাইডেড বাই, একটু ভুল হলো, তুই রেডিয়ানে ক্যালকুলেশনটা কর, তুই ডিগ্রিতে ক্যালকুলেশন করছিস যার জন্য 0.1 দিয়ে এসছে, একটু অন্যরকম আসবে। ইয়েস, এটা হচ্ছে ট্রু ভ্যালু, ঠিক আছে? পয়েন্ট একটু বল ভ্যালুটা, 0.95, তুই আমাকে 6 ডিজিট অব্দি বল। হ্যাঁ 851, ওকে। তাহলে ফাংশনটার ভ্যালু এট 0.5 হচ্ছে 0.958851, 0.958851, এটা ঠিকই আছে, হ্যাঁ এই ভ্যালুটাই ঠিক আছে। রেডিয়ানে ক্যালকুলেশন করলাম, রেডিয়ানে ক্যালকুলেট করলে এই ভ্যালুটাই আসা উচিত। তাহলে পরে 0.5 এ ফাংশনটার ভ্যালু পাওয়া যাচ্ছে, তো তার মানে এটা এক্সিস্ট করছে, হলো? তাহলে ফার্স্ট যে পয়েন্টটাকে নিয়ার বাই বলছিলাম, সেই পয়েন্টটাতে ফাংশনটার ভ্যালু এরকম হলো। ক্লিয়ার? নেক্সট আমি অ্যানাদার এর আরেকটা নিয়ার বাই নাম্বার চাই, এমন নাম্বার যেটা 0.5 এর থেকেও বেশি কাছে জিরোর। তাহলে এমন একটা নাম্বার বলতে পারবি কি? 0.0005, তাই তো? তাহলে আমি ধরছি সেই পয়েন্টটা এখানে আছে 0.0005, তাহলে এফ অফ 0.0005, তার মানে সাইন অফ
0.0005 ডিভাইড বাই 0.0005, দেখ তো কত আসে ক্যালকুলেটরে। 0.99, সবগুলোই নয়, ছটাই নয়, তারপরে কোথাও চেঞ্জ হয়েছে, তাহলে আমরা ওখানে যাবো। 9 কয়টা নয়, ছটা নয়, তারপরে সাতটা নয়, তারপরে 5833। আমি যদি, আমি তোকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি আমি এখানে আরো বেশি ক্লোজ ভ্যালু নিই, আরেকটা জাস্ট আরেকটা জিরো যদি বাড়িয়ে দিই, ঠিক আছে, আর একটা জিরো যদি বাড়াই, এখানে এখানে দুটো নয় বাড়বে, ঠিক আছে, দুটো নয় না, অ্যাকচুয়ালি এখানে যতগুলো নয় দেখতে পাচ্ছিস তার ডাবল নয় বাড়বে, ঠিক আছে। তার মানে এর ভ্যালু হয়ে যাবে পয়েন্ট, একটু চেক করে দেখ নিজেও, এখানে সাতটা নয় এসেছিল, অবভিয়াসলি সাতটা নয়ের বেশি আসবে এবার, ঠিক আছে। নটা নয় আসছে, আরো নয় ছিল, তোর ক্যালকুলেটরে সই করতে পারছে না, ঠিক আছে। নটা নয় তারপরে 58, তার মানে আমি প্রথমেই ঠিক বলছিলাম যে দুটো নয় বাড়বে, ঠিক আছে, দুটো নয় বাড়লো, তারপরে কত 58, তাই না। ধীরে ধীরে এই 58 আর থাকবে না, ঠিক আছে, ধীরে ধীরে এরপরে যদি আরো জিরো, আরো একটা জিরো বাড়াই না, তাহলে এই 58টাও আর দেখা যাবে না, বুঝতে পারলি, এটা হবে, এই এই প্যাটার্নেই আগাচ্ছে। তাহলে একটা জিনিস অবজার্ভ কর, এখন আমি একটা চার্ট বানাচ্ছি, হ্যাঁ, এক্স এর ভ্যালু আর এফ অফ এক্স এর ভ্যালু। তোকে যেটা করতে হবে চার্ট দেখে, সেটা হচ্ছে এক্স এর ভ্যালুগুলোকে আমি কার নিয়ার বাই নিচ্ছি আর এফ এক্স এর ভ্যালুগুলো কার নিয়ার বাই পাচ্ছি, এটা গেস করতে হবে, ঠিক আছে। এক্স এর ফার্স্ট ভ্যালু নিয়েছিলাম 0.5, সেকেন্ড ভ্যালু না হলো 0.3305, তারপরে ভ্যালু না হলো 0.405, ঠিক আছে। এক্স এর ফার্স্ট, এফ এক্স এর ফার্স্ট ভ্যালু পেয়েছিলাম 0.958851, তারপরে ভ্যালু পেয়েছি 0.575833, তারপরে পেলাম 9.58, হলো। তো দেখ এক্স এর যে ভ্যালুগুলো, এক্স এর ফার্স্ট ভ্যালুকে দেখ, সেকেন্ড ভ্যালুকে দেখ, থার্ড ভ্যালুকে দেখ, এক্স এর ভ্যালুগুলো বাড়ছে না কমছে, কমছে, কি করে কমে বাড়ে, এখানে যত জিরো বাড়ছে ভ্যালুটা তত কমছে, এটা কি করে হয় তুই ভাব না, এখানে যতগুলো জিরো বাড়বে তত ভ্যালু কমবে। 0.1 বড় নাকি 0.01 বড়, 0.1 মানে 1/10, 0.01 মানে 1/100, 10 ভাগের 1 ভাগ সাইজে বড় হবে। তুই একটা কেকের কথা ভাব, একটা কেককে তুই 10টা ভাগ করছিস, তার যে একটা সাইজ, একটা পিসের যে সাইজ হবে, একটা কেককে তুই 100টা ভাগ করছিস, তার একটা পিসের সাইজ কোনটা বড় হবে, 10 ভাগেরটা। তাহলে এখানে তাই তো, 10 ভাগের 1 ভাগ বড় নাকি 100 ভাগের 1 ভাগ বড়, তার মানে 0.1 বড়। তুই যত জিরো বাড়াবি তত ভ্যালুটা কমতে থাকবে, কথাটা ক্লিয়ার। তাই এই জন্য 0.5, 0.0005, 0.405, এই ভ্যালুগুলো কি হচ্ছে, ধীরে ধীরে কমছে, কমতে কমতে কখনো নেগেটিভ যাবে, কি বলিস, তাহলে এটা আমি কি বলবো, কোন নাম্বারের নিয়ার বাই হচ্ছে, জিরোর নিয়ার বাই হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় টেন্ডস টু জিরো, কথাটা ক্লিয়ার। আমরা কার নিয়ার বাই করছি, জিরোর নিয়ার বাই করছি, ভ্যালুগুলোকে ধীরে 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 জিরোর ক্লোজ করছি, আরো যত টাইম যাচ্ছে তত বেশি ক্লোজ করছি, ঠিক আছে। যত এক্স এর ফার্দার ভ্যালু নেবো তত ভ্যালুগুলো জিরোর ক্লোজ হবে, আরো বেশি ক্লোজ হবে, ক্লিয়ার। এখন এফ এক্স এর ভ্যালুগুলোর দিকে দেখ, এই ভ্যালুগুলো কি মনে হয় কার ক্লোজ হচ্ছে, তোরা যদি বলিস যে স্যার এটা পয়েন্ট ইনফাইনাইটলি মিনি 9 এর ক্লোজ হচ্ছে, ঠিক আছে, ইনফাইনাইটলি মিনি 9 এর ক্লোজ হচ্ছে, ঠিকই বলবি তোরা, ভুল বলবি না, কিন্তু পয়েন্টের পরে ইনফাইনাইটলি মেনি নাইনস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1, হয় কি না, কথাটা ক্লিয়ার। তার মানে আমি বলতে পারি যে এফ এক্স এর যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো আলটিমেটলি কার দিকে প্রসিড করছে, 1 এর দিকে প্রসিড করছে, এটাকে বলা হয় লিমিটিং সেন্স। খেয়াল করে দেখ, জিরোতে কিন্তু ফাংশনটার কোনো ভ্যালু ছিল না, বাট অ্যাজ টেন্স টু জিরো, মানে জিরোর যত নিয়ার বাই হচ্ছে এক্স এর ভ্যালুগুলো, ফাংশনটার ভ্যালু পাওয়া যাচ্ছে, কার ক্লোজ হচ্ছে, 1 এর ক্লোজ হচ্ছে ভ্যালুগুলো ধীরে ধীরে, কিন্তু জিরোতে এক্সিস্ট করে না। তাহলে এখান থেকে দুটো বিষয় জানা গেল, এক, ফার্স্ট অফ অল ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু সেম হয় না, ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু সেম হতে পারে কিছু ক্ষেত্রে, আমি সেটারও এক্সাম্পল দেখাবো দরকার হলে, আর অনেক ক্ষেত্রে আলাদা হয়, যেমন এই ক্ষেত্রে আলাদা হলো, ফাংশনাল ভ্যালু এক্সিস্টই করছিল না, সেই জায়গায় লিমিটিং ভ্যালু টেন্স টু 1 হয়ে গেল, ঠিক আছে, ক্লিয়ার। তো এইভাবে আমরা ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু পেয়ে থাকি, বুঝতে পারছি কি। আর দ্বিতীয়ত, লিমিটিং ভ্যালুকে এক্সিস্ট করতে, এই কথাটা কিন্তু এভাবে বলতে হবে যে লিমিটিং ভ্যালুকে এক্সিস্ট করতে হলে এক্স ইকুয়াল টু যে ভ্যালুটা দেওয়া আছে, যে পয়েন্টের নিয়ার বাই আমি করছি, সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালু থাকতেই হবে, এর কোনো মানে নেই,
ঠিক আছে, না থাকলেও লিমিটিং ভ্যালু এক্সিস্ট করতে পারে। ঠিক আছে, তো এই যে জিনিসটা না, এটাকে বলা হয় লিমিট বা লিমিটিং অ্যাপ্রোচ। ঠিক আছে, ক্লিয়ার? এটা নিয়ে ডাউট আছে? এখন সেম অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচটা আমরা করেছি সেটা দেখ, খেয়াল করে, সেটা জিরোর সব ডান দিকের নাম্বারগুলো নেওয়া হয়েছে না, সব ভ্যালুগুলোকে জিরোর ডান সাইড থেকে নেওয়া হয়েছে, কোনো নেগেটিভ নাম্বারকে নিয়েছে এখানে নেইনি, কিন্তু সব ভ্যালুগুলো জিরোর ডান দিক থেকে অ্যাপ্রোচ করা হচ্ছে, তাই না? ডান দিক থেকে ধীরে ধীরে এক্স এর ভ্যালুগুলো জিরো ক্লোজ করা হচ্ছে, এই জন্য এই লিমিটটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। যেহেতু জিরোর ডান দিক থেকে যে পয়েন্টে আমি চেক করতে যাচ্ছি লিমিট, সেই পয়েন্টের রাইট হ্যান্ড সাইড থেকে জিনিসগুলোকে ক্যালকুলেশন করা হচ্ছিল, এই জন্য এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। ক্লিয়ার? সিমিলারলি লেফট হ্যান্ডও করা যায়। লেফট হ্যান্ড লিমিট যদি আমরা করতাম, তাহলে পরে এক্স এর ভ্যালুগুলোকে কিভাবে নিতাম, জাস্ট এর নেগেটিভ ভ্যালুগুলো নিতাম সাপোজ, তাই না? তুমি যদি নেগেটিভ ভ্যালুগুলোকে নাও, যত তুমি জিরো বাড়াবে তত ভ্যালুগুলো বাড়বে না কমবে? গুড কোয়েশ্চেন। এখানে যত জিরোর কোয়ান্টিটি বাড়বে এক্স এর ভ্যালুগুলোর মধ্যে, ভ্যালুগুলো বাড়বে না কমবে? ভ্যালুর যে এদের যে ভ্যালুগুলো সেগুলো বাড়ছে না কমছে? এটা বাড়বে। এবার ঠিক উল্টাটা হবে। কেন? তার কারণ আমরা জানি যে কোনো দুটো নাম্বারের মধ্যে, এ আর বির মধ্যে, এ যদি বি এর থেকে স্মলার হয়, দুজনেই পজিটিভ, এ আর বি, এ কম্পারেটিভলি স্মলার টু বি, ঠিক আছে, তাহলে এদের যে নেগেটিভ ভ্যালুগুলো ঠিক তার উল্টোটা হবে, মানে তখন মাইনাস এ ওটা মাইনাস বি থেকে বড় হবে। ফর এক্সাম্পল, আমরা জানি 2 3 এর থেকে ছোট, বাট -2 ইজ গ্রেটার দেন -3, ঠিক আছে, এটা আমাদের জানা আছে। সো যখন দুটো না পজিটিভ নাম্বারের মধ্যে ছোট নাম্বারটা নেগেটিভ ভ্যালুটা বড় নাম্বারের নেগেটিভ ভ্যালুটার থেকে বড় হবে, ঠিক আছে, তাহলে সেই হিসাবে এর আগের বার কি হয়েছিল, এর আগের বার ভ্যালুগুলো কম ছিল, তা নেগেটিভ করে দিয়েছি, তার মানে এখন ভ্যালুগুলো বাড়বে অবভিয়াসলি। ঠিক আছে, ক্লিয়ার? এখন এখানে যদি আমি এক্স এর ভ্যালুগুলো নেগেটিভও বসাই না, এফ এক্স এর ভ্যালুগুলোতে কোনো চেঞ্জ আসবে না, এফ এক্স এর ভ্যালুগুলোতে কোনো চেঞ্জ আসবে না। বলতে পারবি তার রিজনটা কি? ম্যাথমেটিক্যাল রিজনটা বলতে পারবি কেউ? আমি বলবো তোরা জানিস, এক্স এর ভ্যালুগুলো যদি আমি নেগেটিভও নেই না, ফাংশন অফ এক্স এর ভ্যালুগুলোতে কোনো চেঞ্জ আসবে না, সব ভ্যালু সেম থাকবে আগের মতনই। কেন? তার কারণটা হচ্ছে আমরা এখানে ফাংশনটাকে নিয়েছি সাইন এক্স, আমরা এখানে ফাংশনটাকে সাইন এক্স নিয়েছি। এখন দেখ, যদি বলিস যে এফ অফ মাইনাস এক্স, এখানে সব নেগেটিভ করেছি, তো তার মানে এফ অফ মাইনাস এক্স বের করেছি, এফ অফ মাইনাস এক্স মানে কি হয়ে যাবে, সাইন অফ মাইনাস এক্স বাই মাইনাস এক্স। আর আমরা সাইন থিটার প্রপার্টি জানি, কি প্রপার্টি, যে সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তার মানে এটা ইকুয়াল টু মাইনাস সাইন এক্স বাই মাইনাস এক্স, মাইনাস গুলো ক্যান্সেল, দ্যাট ইজ সাইন এক্স বাই এক্স, এটা মানে এফ এক্স। তার মানে বেসিক্যালি এফ অফ মাইনাস এক্স আর এফ এক্স এর ভ্যালু সেম হবে, তো এফ এক্স এর যে ভ্যালুগুলো আমরা পেয়েছিলাম ওই সেম ভ্যালুগুলো রিপিট বসিয়ে দেবো, তার মানে এখানে যা যা আগে হয়েছিল সেম হবে। তাহলে দেখ, একটা জিনিস ক্লিয়ার, যে এফ এক্স এর ভ্যালুগুলো টেন্ডিং টু হোয়াট, হুইচ নাম্বার? না না, এফ এক্স এর ভ্যালুগুলো প্রথমে ঠিক বলছিস 1, ঠিক আছে, এফ এক্স এর ভ্যালুগুলো দেখ ইনক্রিজ হচ্ছে, তো এফ এক্স এর ভ্যালুগুলো ইনক্রিজ হতে হতে এটা টেন্ডিং টু 1 হচ্ছে, কারণ পয়েন্টের পরে ইনফাইনাইটলি মেনি নাইনস আসবে, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যত বেশি আমি এক্সটাকে ক্লোজ করব। আর এক্স এর ভ্যালুগুলো টেন্ডিং টু হোয়াট, এক্স এর ভ্যালুগুলো দেখ ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে না, ইনক্রিজ হচ্ছে এবং কার দিকে অ্যাপ্রোচ করছে, জিরোর দিকে। -0.5 না হয়েছিল ফার্স্টে, সেকেন্ড ভ্যালুটা গ্রেটার না হলো, গ্রেটার মানে রাইট হ্যান্ড সাইডে থাকবে, -1 2 3 তিনটা 0 5, তারপরে ভ্যালুটা আরো বেশি ক্লোজ, -4.5, এভাবে ভ্যালুগুলো ধীরে 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 ক্লোজ হচ্ছে, ক্লোজ হতে হতে কোথায় গিয়ে আটকাবে, পজিটিভে যে চলে যাবে কি, যাবে না নিশ্চয়ই, যাবেটা কোথায়, তাহলে জিরোতে। ক্লিয়ার? তার মানে কি, এখানেও দেখতে পাচ্ছি লিমিটটা জিরোর দিকে, যখন এক্স এর লিমিট, এক্স এর ভ্যালুটা যখন জিরোর ক্লোজ নেওয়া হচ্ছে তখন ফাংশনটার ভ্যালু 1 এর ক্লোজ হচ্ছে, তো এখানেও লিমিট কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। বাট এবার যে আমি লিমিটটাকে ক্যালকুলেশন করলাম, এক্স এর সব ভ্যালুগুলো জিরোর লেফট সাইড থেকে নেওয়া হলো না রাইট সাইড থেকে, কোন সাইড থেকে নেওয়া হয়েছে, এই যে জিরো, জিরো লেফট সাইড থেকে এবার নেওয়া হয়েছে ভ্যালুগুলো, না রাইট সাইড থেকে নেওয়া হয়েছে, তার জন্য এই লিমিটটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। ক্লিয়ার? কথাটা ক্লিয়ার বোঝাতে পারছি কি, যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কি জিনিস? যদি কোনো ফাংশনের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করে আর দুজনের ভ্যালু যদি সেম হয়, তখন আমরা বলবো যে এর লিমিট এক্সিস্ট করে, তখন আমরা বলছি যে তখন শুধু লিমিট কথাটা আসছে, তার আগে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বলে দুটো লিমিট আসবে,
বাট লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়ে যায় তখন লিমিট কথাটা আসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এখানে এখন নোট স্টার্ট করব, ঠিক আছে? লেখো let f such that r to r be a real valued function and c belongs to r and c belongs to r. c হচ্ছে একটা নাম্বার, একটা রিয়েল নাম্বার আছে বেসিক্যালি। একটা কথা বলে দিই যে আমরা কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটাও শিখেছি, বাট আমরা এখন রিয়েল ফিল্ডে কাজ করছি। তো কখনো যদি কোনো কিছুর লিমিটটা কমপ্লেক্স আসে বলে ফিল হয়, তোরা লিখবি যে এই লিমিটটা ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ারলি? ঠিক আছে? আমরা যা কিছু কাজ করছি সব রিয়েল ফিল্ডে কাজ করছি, মানে অ্যান্সারটা রিয়েল নাম্বার আসা উচিত। ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার কোনোভাবেই আসা উচিত না। তো কখনো যদি ফিল হয় আরে রুটের ভেতরে -1 চলে আসছে, তার মানে তখন আমরা লিখবো ইটস লিমিট ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার? আচ্ছা, let f such that r to r be a real valued function and c belongs to r, then the limit of fx at x equals to c is denoted by limit এভাবে লেখে ছোট হাতের lim, তার নিচে লিখতে হবে x tends to which number, এখানে x tends to c হচ্ছে। ঠিক আছে? এখানে আমরা অ্যাজিউম করছি যে c বলে যে নাম্বারটা আছে সেই c নাম্বারের দিকে x এর ভ্যালুগুলোকে অ্যাপ্রোচ করানো হচ্ছে, মানে x এর সব ভ্যালুগুলোকে c এর ক্লোজ করানো হচ্ছে। যেমন এখানে আমরা কি করেছি, x এর সব ভ্যালুগুলোকে 0 এর ক্লোজ করেছি। ঠিক আছে? তাতে ফাংশনের ভ্যালুটাও নিশ্চয়ই কোনো না কোনো নাম্বারের ক্লোজ হয়েছে, ওই নাম্বারটাকে বলা হচ্ছে ফাংশনটার লিমিট। ঠিক আছে? as x tends to এখানে 0 হয়েছে, তা আমরা এখানে লিখবো as x tends to c limit of fx। ঠিক আছে? এটাকে আমরা limit of fx at x equals to c ডিনোট করে থাকি। ঠিক আছে? then the limit of fx at x equals to c is denoted by এটা, and it is defined by limit x tends to c minus f of x, এটা equal to limit x tends to c plus f of x, এটা equals to limit x tends to c f of x. limit x tends to c minus equal to limit x tends to c plus, এখানে কিন্তু মাইনাস c প্লাস c না, এখানে c মাইনাস আর c প্লাস। হ্যাঁ, এটা খেয়াল রাখিস, মাইনাসটা কিন্তু c এর পরে এসছে। তো এখানে এই যে মাইনাস, এই কথাটা মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, আর এটার মানে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে? where limit x tends to c minus fx is called the left hand limit of f of x at x equals to c, and limit x tends to c plus f of x is called the right hand limit of f of x at x equal to c. এক্সাম্পল, এখানে যে এক্সাম্পলটা দিয়েছিলাম এখানে x টেন্ডস টু কত হয়েছে আর fx টেন্ডস টু কত হয়েছে, তাহলে আমরা এটাকে লিখবো লিমিট x টেন্ডস টু 0 f of x কি ছিল, sin x by x, তাহলে sin x by x এটা ইকুয়াল টু 1। লিমিট x টেন্ডস টু 0 sin x by x is equal to 1। ঠিক আছে? এটা আমাদের লিমিট হয়ে যাবে। ঠিক আছে নিরাক্ষী? তাহলে এটা গেল হচ্ছে একটা এক্সাম্পল লিমিটের। হ্যাঁ, আমাদের আরো প্র্যাকটিস করতে হবে, এখনো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সম্পর্কে অনেক কিছু বোঝা বাকি আছে। হ্যাঁ, দেখ নেক্সট এক্সাম্পল, এটাকে 1 নাম দিই, সেরপর 2 নম্বরটা। তো এখানে দেখ ফাইন্ড, এখানে সাপোজ একটা কোশ্চেন লাগ, ফাইন্ড
if exists, ঠিক আছে, লিমিট x tends to 0 mod x by x, find if exists limit x tends to 0 mod x by x, মডুলাস অফ x by x। এখানে একটা সুবিধা হবে কি, এই প্রবলেমটা করতে গিয়ে মডুলাস ফাংশনটা একবার ডিভিশন হয়ে যাবে, ঠিক আছে। মডুলাস ফাংশন কি ছিল, তো এখানে বলেছে যে লিমিট x টেন্ডস টু 0 mod x by x এর ভ্যালু ফাইন্ড করো যদি এক্সিস্ট করে। তো এর একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াটা কি, যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটকে ইকুয়াল হতে হবে তবে এক্সিস্ট করবে, আর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের যা ভ্যালু হবে ওটাকেই বলা হবে লিমিটিং ভ্যালু, ঠিক আছে। তো এখন কি করে সেটা বের করব, তার জন্য তোমাকে স্টাডি করতে হবে ফাংশনটাকে। এখানে ফাংশনের মধ্যে কি দেখা যাচ্ছে, mod x by x। তো আগে আমরা mod x কে নিয়ে একটু স্টাডি করি। mod x মডুলাস অফ x, মডুলাস অফ x কি হয়, মডুলাস অফ x এর দুটো এক্সপ্রেশন থাকে। কি কি এক্সপ্রেশন বলতে পারবি কেউ? মডুলাস অফ x শিখেছিলাম তো ইনইকুয়ালিটি চ্যাপ্টারে, এর দুটো এক্সপ্রেশন থাকে। কি ছিল, একটা প্লাস এক্স, একটা মাইনাস এক্স। প্লাস এক্স কখন হয়, তার কন্ডিশনও ছিল। প্লাস এক্স কখন হয়, when is x is greater than or equal to 0। বাট আমরা ইকুয়াল টু 0 কে কনসিডার করছি না। কেন কনসিডার করছি না জানিস, বিকজ আমাদের x টেন্ডস টু 0 বলেছে। আমি একটু আগেই বললাম যে 0 তে যদি লিমিটিং ভ্যালু চেক করতে বলে না, তাহলে 0 তে কি হচ্ছে ওটা ম্যাটার করে না, 0 নিয়ার বাই এ কি হচ্ছে ওটা ম্যাটার করে। তো আমরা x গ্রেটার দেন 0 হলে পরে x নিচ্ছি, আর x লেস দেন 0 হলে পরে মাইনাস x নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা শেখার জিনিস, মনে রাখার জিনিস যে মডুলাস অফ x এর কি কি এক্সপ্রেশন হয়। তো প্রথমত বলে দিই যে মডুলাস অফ x এর কাজ কি। মডুলাস অফ x এর কাজ হচ্ছে যে কোনো নাম্বারকে পজিটিভ নাম্বার নন নেগেটিভ নাম্বারে কনভার্ট করা, যে কোনো নাম্বারকে নন নেগেটিভ নাম্বারে কনভার্ট করা। নন নেগেটিভ টার্মটার মানে বুঝিস তো ময়ূর, কি, আইদার পজিটিভ অর জিরো। নন নেগেটিভ শব্দটার মানে হচ্ছে আইদার পজিটিভ অর জিরো, ম্যাথমেটিক্যাল মিনিং, ঠিক আছে। যে নন নেগেটিভ এর ম্যাথমেটিক্যাল মিনিং হচ্ছে আইদার জিরো হবে অর পজিটিভ হবে, দুটোর মধ্যে যে কোনো একটা। তো সাপোজ মডের ভেতরে তুই 2 লিখছিস, তো মডুলাসের কাজ কি, যে নাম্বারটা ভেতরে বসছে তাকে পজিটিভ বানিয়ে দেওয়া। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা তো অলরেডি একটা পজিটিভ নাম্বার, ওর মধ্যে তো কোনো নেগেটিভ সাইন নেই, তাহলে ওটাকে আর কি পজিটিভ বানাবে, ওটাকে ওরকমই রাখবে, চেঞ্জ করবে না। এই জন্য এখানে লেখা হয়েছে যে এক্স ওয়েন এক্স ইজ গ্রেটার দেন 0। তার মানে এক্স যদি পজিটিভ হয় এক্স কেও চেঞ্জ করবে না, কোনো অল্টারেশন করবে না, এক্স কে এক্সই রাখবে। নেক্সট, যদি মোডের ভেতরে -2 বসতো তাহলে অ্যান্সার কি হতো, +2 হতো। তার মানে এটা কি, ও -2 কে চেঞ্জ করবে। এখন কি করে চেঞ্জটা করলো, -2 এর সাথে আরেকটা জাস্ট মাইনাস মাল্টিপ্লাই করে দিল। -2 যে নেগেটিভ নাম্বারটা তার সাথে আরেকটা নেগেটিভ মাল্টিপ্লাই করে দিল, মাইনাস মাল্টিপ্লাই করে দিল। আমরা তো জানি নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়, তার মানে মাইনাস অফ -2 দ্যাট ইজ +2। এই জন্য বলছে যে যখন এক্স নেগেটিভ, এক্স ইটসেলফ নেগেটিভ যখন, তখন ওটাকে কি করবে, -x করে দিবে, তাহলে এটা প্লাস হয়ে গেল। এক্স এর মধ্যে ভেতরেই একটা মাইনাস সাইন আছে, তার বাইরে যদি আরেকটা মাইনাস নেওয়া হয়, মাইনাসে মাইনাসে প্লাস। ক্লিয়ার? এই জন্য দুটো ভ্যালু, একটা হচ্ছে x, একটা -x। বিরাজ বুঝলি? এখন mod x এর যদি দুটো এক্সপ্রেশন হয়, আমাদের এখানে আছে mod x by x, তাহলে এরও দুটো এক্সপ্রেশন হবে। তাহলে therefore mod x by x কি কি এক্সপ্রেশন হবে, দেখ এখানে দুটো x ছিল, একটা +x একটা -x, আর এখানে x দিয়ে ডিভাইড করা হচ্ছে, তার মানে এরা দুজনেই x দিয়ে ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেল x by x which is 1, আর এটা হবে -x by x which is -1, ঠিক আছে। তাহলে কন্ডিশন কিন্তু চেঞ্জ হবে না, কন্ডিশন আগেও যা ছিল এখনো তাই থাকবে। কত ছিল কন্ডিশন, এটা ছিল x গ্রেটার দেন 0 এর জন্য, এটা হচ্ছে x লেস দেন 0 এর জন্য। ভ্যালু গুলোকে x দিয়ে ডিভাইড করা হলো, কন্ডিশনকে কিন্তু x দিয়ে ডিভাইড করব না, ঠিক আছে। কথাটা ক্লিয়ার? এটা কিন্তু পাশে যেটা দেখতে পাচ্ছি এটা কন্ডিশন, এটা হচ্ছে ভ্যালু। তাহলে mod x by x এর কটা ভ্যালু, দুটো। কি কি, 1 and -1। 1 কখন, যদি x পজিটিভ হয়, -1 কখন, যখন x নেগেটিভ হয়। আমাদের কাছে কি চাওয়া হয়েছে, আমাদের কাছে এই লিমিটটার এক্সিস্টেন্স চাওয়া হয়েছে। এখন তোকে আমি বলি যে কখন আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটকে ইউজ করব, কখন ইউজ করব না, কখন দরকার নেই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের, আর কখন দরকার পড়বে। তো যখনই দেখবি যে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটার মোর দ্যান ওয়ান এক্সপ্রেশন থাকবে, যে ফাংশনটা দেওয়া আছে তার মোর দ্যান ওয়ান এক্সপ্রেশন থাকবে, দ্যাট ইজ ওই ফাংশনটা যদি একটা ব্রেকিং ফাংশন হয়, এটাকে বলা হয় ব্রেকিং ফাংশন। ব্রেকিং ফাংশন মানে সার্টেন পয়েন্টে যদি ও ব্রেক করে, যেমন এই ফাংশনটাই 0-তে ব্রেক করেছে। কেন? কারণ 0 থেকে কম হলে ফাংশনটার একটা ভ্যালু, আর 0 থেকে বেশি হলে ফাংশনটার অ্যানাদার ভ্যালু, ঠিক আছে। তাহলে 0-তেও ব্রেক করলো,
এই টাইপের ফাংশনকে আমরা ব্রেকিং ফাংশন বলবো। তো এই যে ব্রেকিং ফাংশনগুলো, এই ব্রেকিং ফাংশনগুলোর ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট চেক করতেই লাগে, ম্যান্ডেটরি, ঠিক আছে। কিন্তু যদি কোনো ফাংশন ব্রেকিং না হয়, যে এক্স এর ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলোর মধ্যে যদি ফাংশনটা ব্রেক হওয়ার কোনো চান্স না থাকে, তাহলে ও ক্ষেত্রে আর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড চেক করার আলাদা করে দরকার নেই। সেক্ষেত্রে কি করতে হয় ওটা আমি একটু পরে শেখাচ্ছি, ঠিক আছে। তার মানে কি, এই ফাংশনটা কি ব্রেকিং হয়েছে, হ্যাঁ কি না? কোন পয়েন্টে ব্রেক হয়েছে? কি বললাম, কোন পয়েন্টে ব্রেক হয়েছে? এক্স এর কোন ভ্যালুর জন্য এটা ব্রেক হচ্ছে? না, এটা তো -1 আর +1 তো ফাংশনটার ভ্যালু, এক্স এর কোন ভ্যালুটার জন্য ব্রেক হলো? এক্স এর কোন ভ্যালুটার থেকে, এক্স এর কোন ভ্যালুটার থেকে ছোট হলে একটা এক্সপ্রেশন, এক্স এর কোন ভ্যালুটার থেকে বড় হলে একটা এক্সপ্রেশন? 0। তার মানে এক্স ইকুয়াল টু 0 তেও ব্রেক হয়েছে, ক্লিয়ার? তো এই ফাংশনটার ক্ষেত্রে আমরা কি করব, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট চেক করব, দেখি কত আসে। সো লেফট হ্যান্ড লিমিট সেটাকে কি করে লেখে, এই যে লিমিট এক্স টেন্ডস টু সি মাইনাস এফ এক্স। নাও লিমিট এক্স টেন্ডস টু সি বলতে আমাদের কোশ্চেনে সি কত, কত সি, সি এর ভ্যালু কত? এক্স টেন্ডস টু সি 0। তাহলে আমরা এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স দ্যাট ইজ মড এক্স বাই এক্স এটাকে ক্যালকুলেশন করব। এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে। এই লেফট হ্যান্ড লিমিটটাকে এখন আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে ময়ূক, ঠিক আছে বিরাজ, মীনাক্ষী, বিদিশা, ওকে। লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস মড এক্স বাই এক্স, ঠিক আছে মীনাক্ষী। দেখ 0 মাইনাস কে লেফট হ্যান্ড লিমিট বলা হয়, কিন্তু অ্যাকচুয়াল মিনিংটা কি? এখানে এক্স এর যতগুলো ভ্যালু নেওয়া হবে, এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে এক্স এর কতগুলো ভ্যালু? ইনফাইনাইটলি মেনি ভ্যালুস। এক্স ইকুয়াল টু 0 মানে একটাই ভ্যালু, বাট এক্স টেন্ডস টু 0 মানে অলওয়েজ ইনফাইনাইটলি মেনি ভ্যালুস, ঠিক আছে। এখন এই যে ইনফাইনাইটলি মেনি ভ্যালুস, তারা 0 মাইনাস বলা আছে মানে 0 থেকে কম না 0 থেকে বড়, কি সেন্স দাঁড়ায়? যে একদম কমন সেন্স, 0 থেকে 0 মাইনাস মানে 0 থেকে কম, ক্লিয়ার? এখন এক্স এর ভ্যালু যদি 0 থেকে কম হয় বিরাজ, এক্স এর ভ্যালু যদি 0 থেকে কম মানে লেস দেন 0 যদি হয়, তাহলে ফাংশনটার তো একটা এক্সপ্রেশন আছে রে, মড এক্স বাই এক্স, ফাংশনটার তো একটা এক্সপ্রেশন আছে এক্স লেস দেন 0 এর জন্য, কত? -1। তার মানে আমরা লিমিট এক্স টেন্ডস টু 0 এখানে -1 লিখে দেব। কি হলো ব্যাপারটা? এখানে দুটো জিনিস অবজার্ভ করা আছে। এক, এক্স টেন্ডস টু 0 মাইনাস, এই মাইনাসটার কাজ কি প্রথমত এটা অবজার্ভ করা। এই মাইনাসটা ডিটারমাইন করবে যে মড এক্স, এই যে ব্রেকিং ফাংশনটা, ব্রেকিং ফাংশন মানে ওর মোর দ্যান ওয়ান এক্সপ্রেশন আছে। মাইনাসটা কি ডিসাইড করবে, ওর কোন এক্সপ্রেশনটা এখানে বসবে, ঠিক আছে। যেমন আমাদের মড এক্স বাই এক্স এর দুটো এক্সপ্রেশন আছে, 1 আর -1। এই 1 আর -1 এর মধ্যে কোনটা এখানে বসবে এটা ডিসাইড করবে মাইনাস। এই যে পরে 0 মাইনাস দিয়েছি, এই মাইনাসটা এটা ডিসাইড করবে যে কোন এক্সপ্রেশনটা বসানো হবে এখানে। এখানে আমাদের স্টাডি করতে হবে যে এক্স টেন্ডস টু 0 মাইনাস মানেটা কি। এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে এক্স এর ভ্যালু 0 থেকে কম, আর 0 থেকে কম হলে ফাংশনটার একটা ভ্যালু হয়, 0 থেকে বেশি হলে ফাংশনটার অ্যানাদার ভ্যালু হয়। তো এই দুটোর মধ্যে কোনটা বসবে? অবভিয়াসলি যেখানে এক্স এর ভ্যালু 0 থেকে কম মানে -1, এই জন্য -1 বসানো হলো। এখন যেই -1 হয়ে গেল, তারপরে আর এই মাইনাসটার কোনো কাজ নেই। এই মাইনাসটার কাজ ছিল শুধুমাত্র এটা ডিটারমাইন করা যে কোন এক্সপ্রেশনটা বসবে, যে এক্সপ্রেশনটা বসলো মাইনাসটার কোনো কাজ থাকলো না, এই জন্য পরের লাইন থেকে আর মাইনাস দিচ্ছি না, ক্লিয়ার? এখন আমাদের আছে লিমিট এক্স টেন্ডস টু 0 অফ -1। এখন তোরা আমাকে বল, -1 এখানে কোনো এক্স দেখা যাচ্ছে, ফাংশনটার মধ্যে কোনো এক্স দেখা যাচ্ছে, তার মানে এটা একটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট যখনই হবে এক্স টেন্ডস টু 0 মানে এক্স এর কতগুলো ভ্যালু? ইনফাইনাইটলি মেনি ভ্যালুস। তার মানে এক্স এর ভ্যালুগুলো অলওয়েজ চেঞ্জেবল, and all the values are more and more closer to the previous one, closer to 0 than the previous one, ঠিক আছে। মানে x এর সেকেন্ড যে ভ্যালুটা হবে ওটা ফার্স্ট ভ্যালুর থেকে 0 বেশি ক্লোজ হবে, থার্ড ভ্যালুটা যেটা হবে ওটা সেকেন্ড ভ্যালুর থেকে বেশি ক্লোজ হবে 0, ফোর্থ ভ্যালুটা যেটা 0 যত ক্লোজ হবে থার্ড ভ্যালু তার থেকে বেশি দূরে ছিল, থার্ড ভ্যালুর থেকে ফোর্থ ভ্যালুটা 0 বেশি ক্লোজ। তো x এর ভ্যালুগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, কারণ x এর ভ্যালু চেঞ্জ হোক না, এটা তো কনস্ট্যান্ট, এখানে তো কোনো xই নেই, এর ভ্যালু কি পাল্টাবে? তার মানে এইটার অ্যান্সার কত হবে? ব্যাস, তাহলে এটা ইকুয়াল টু -1। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এখান থেকে আরেকটা জিনিসও শেখা গেল কি, কনস্ট্যান্টের লিমিট ইজ আনচেঞ্জ, ওই কনস্ট্যান্টটাই হয়। কনস্ট্যান্টের উপর, কনস্ট্যান্ট ফাংশন যারা, কনস্ট্যান্ট ফাংশনদের উপর যদি লিমিট অ্যাপ্লাই করা হয় অ্যান্সারটা ওই কনস্ট্যান্টই, ওটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে গেল। একই রকম ভাবে আমরা রাইট হ্যান্ড লিমিট ইউজ করব। তাহলে লেফট হ্যান্ড লিমিটের গল্প বোঝা গেছে, এখন রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটের সেম গল্প, এই প্লাসটার কাজ আছে, নিজের একটা কাজ আছে, ওই কাজটা করলেই আর প্লাসটা থাকবে না। কাজটা কি?
কোন এক্সপ্রেশনটা বসবে এটা ডিটারমাইন করা। তোদের কি মনে হয় কোন এক্সপ্রেশনটা বসবে? ফার্স্ট একটা +1, তার মানে লিমিট x টেন্ডস টু 0 +1 হয়ে যাবে। এর ইকুয়াল টু কত হয়ে যাবে? 1ই হবে, কনস্ট্যান্ট তো। তো কনস্ট্যান্টের উপর লিমিট বসলে ওটা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট কি সেম আসলো? তার মানে লিমিটটা এক্সিস্ট করে। therefore limit x tends to 0 mod x by x does not exist. তাহলে কি করে আমরা এই লিমিটিং ভ্যালুগুলো চেক করছি বুঝতে পারছিস কি? হ্যাঁ, ওকে। এখন লিমিটের ফার্দার প্রবলেমগুলো দেখ। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটকে ইউজ করতে লাগে কখন? ইউজ করতে লাগে ব্রেকিং ফাংশনদের ক্ষেত্রে মোস্টলি ইউজ করতে লাগে। আরো কিছু ফাংশন আছে যাদের ক্ষেত্রে ইউজ করা হয়, বাট ওটা সার্টেন কেসে আমরা ইউজ করব। যেমন রুট যে ফাংশনগুলো, রুট ওভার যে ফাংশনগুলো, তাদের ক্ষেত্রেও লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট ইউজ করতে লাগে, ঠিক আছে? বাট কখন লাগে, কোন কেসে লাগে, এটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো একটু পরে, ঠিক আছে? এখন নেক্সট ফার্দার যে টপিকটা আছে সেই টপিকটার জন্য আমার লাগবে কিছু ফর্মুলা। কিসের ফর্মুলা? লিমিটেরই ফর্মুলা। মানে আজকে প্রথম যে এক্সাম্পলটা, দ্যাট ইজ এটা যেটা আমি নিয়েছি, এটা কি আমরা অ্যাজ আ ফর্মুলা ইউজ করব, ঠিক আছে? এরকম টোটাল 3টা ফর্মুলা আছে, সেই 3টা ফর্মুলাকে ইউজ করা হবে। কি কি ফর্মুলাগুলো? ফার্স্ট, লিমিট x টেন্ডস টু 0, যেটা লেখা আছে এটাই, sin x by x is equal to 1. Second, limit x tends to 0 tan x by x, এটা equal to 1. আর থার্ড, limit x tends to a x to the power n minus a to the power n by x minus a, এটা equal to n a to the power n minus 1, n into a to the power n minus 1. এই তিনটে লিমিটের যে রেজাল্ট, এই রেজাল্টগুলোকে অ্যাজ আ ফর্মুলা আমরা ট্রিট করব, ঠিক আছে? নেক্সট যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর মধ্যে। তবে এর বাইরেও ফর্মুলা হয়, সেই ফর্মুলাগুলো দরকার হলে আমি প্রোভাইড করব, ঠিক আছে? আমি 2-3টা বই খাটবো, খেটে যদি মনে হয় যে না আমার বলা দরকার, বাকি যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে আমি প্রোভাইড করে দেবো। আদারওয়াইজ ওগুলো 12 এর জন্য রাখা থাকলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 2 3 3টা ফর্মুলা গেল। নেক্সট আমাদের আরো কিছু ফর্মুলা লাগবে অবশ্য, সেই ফর্মুলাগুলো হচ্ছে জেনারেল ফর্মুলা। এরা হচ্ছে রেজাল্ট, এই রেজাল্টগুলোকে আমরা ফর্মুলা হিসেবে ট্রিট করব। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে কিছু জেনারেল ফর্মুলা। কি কি? ফোর্থ যে ফর্মুলাটা অলরেডি আমরা শিখে গেছি, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু c অফ k, মানে কনস্ট্যান্টের উপর যদি লিমিট বসে, অ্যানসার কে, কেই হবে না, কনস্ট্যান্টই হবে, তাই তো? where k is a constant. 5, limit x tends to c of k into f of x, limit x tends to c of k into f of x. একটা ফাংশনের সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই অবস্থায় আছে, ওর উপর লিমিট বসছে, কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে, শুধু ফাংশনটার উপর লিমিটটা বসে যাবে। এক্সাম্পল দেখিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। সাপোজ বললো যে লিমিট x টেন্ডস টু 0 2 সাইন নেব না, কস নেব, 2 cos 3x এর ভ্যালু কত? সাপোজ বললো লিমিট x টেন্ডস টু 0 2 cos 3x এর ভ্যালু কত? ঠিক আছে, 2 into cos 3x কত হবে ভ্যালু? সর্বপ্রথমত 2 বেরিয়ে যাবে, আর লিমিট কি হবে? লিমিট x টেন্ডস টু 0 হবে cos of 3x হয়ে যাবে। 2 বেরিয়ে যাবে, লিমিট x টেন্ডস টু 0 cos of 3x হবে। এখন দেখ cos of 3x, ফার্স্ট কোশ্চেন, এটা কি কোনো ব্রেকিং ফাংশন? এটা কোনো ব্রেকিং ফাংশন না, এর ভ্যালু ব্রেক হচ্ছে না, তাই না? এ মোর দ্যান ওয়ান এক্সপ্রেশন অ্যাকসেপ্ট করছে না, এর একটাই এক্সপ্রেশন, তার মানে এটা ব্রেকিং ফাংশন না। আমি তখন কি বললাম? মোস্টলি আমরা ব্রেকিং ফাংশনদের ক্ষেত্রেই, রুট ওভার ফাংশনদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রেই বেসিক্যালি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইউজ করে থাকি। এখন যেহেতু এটা ব্রেকিং ফাংশন না, আমরা কোনো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট ইউজ করব না, আমার এর ভ্যালু চাই। এর ভ্যালুর জন্য আমরা কি করব? কোনো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট ইউজ করব না। ভ্যালু বলতে কি, এর অ্যান্সার যেটা আসবে সেটা কিন্তু লিমিটিং ভ্যালু, ওকে? ফাংশনাল ভ্যালু কিন্তু না, আমরা এখানে কোনো ফাংশনাল ভ্যালু নিয়ে কাজ করছি না। এখন তোদেরকে আমি একটা শর্ট ট্রিক বলি, সেই ট্রিকটা হচ্ছে যে যদি ইন প্লেস অফ এক্স আমরা 0 বসিয়ে দিই, মানে এখানে এক্স টেন্ডস টু যত বলেছে
সেই নাম্বারটাকে যদি আমি এই এক্স এর জায়গায় বসিয়ে দিই, আর অ্যান্সারটা যদি এক্সিস্ট করে আর আনডিফাইন্ড যদি না হয়, ঠিক আছে, এটা যদি আনডিফাইন্ড না হয় তাহলে আমরা বসাতে পারবো, কোনো অসুবিধা হবে না। রাফে যদি সাপোজ রাফে বা মাইন্ড ক্যালকুলেশন করে তুই এখানে জাস্ট এক্স এর জায়গায় এই ভ্যালুটা বসা, মানে জিরো বসিয়ে দে। এখানে এক্স টেন্স টু জিরো বলেছে, তাই আমাকে এখানে এক্স এর জায়গায় জিরো বসাতে হবে। তুই যদি দেখিস যে ভ্যালু যেটা হচ্ছে সেটা আনডিফাইন্ড হচ্ছে না, দ্যাটস ইট। আনডিফাইন্ড যদি না হয় তাহলে আমি বসাতে পারবো, তাহলে অ্যান্সার যেটা হবে ওটাই লিমিটিং ভ্যালু হবে। ক্লিয়ার? তার মানে এখানে কি আমি যদি এক্স এর জায়গায় জিরো বসাই তাহলে কি আনডিফাইন্ড আসছে? কত আসছে? কস জিরো, দ্যাট ইজ ওয়ান। ওটা তো এক্সিস্ট করে, তার মানে ওটাই হবে। ক্লিয়ার? তাহলে টু ইন্টু কত লিখে দেবো? কস জিরো লিখে দেবো। এখন যখন এটা করব, আগেই বলে দিই, তখন আর কিন্তু কোনো লিমিট কথা আসবে না, আমরা লিমিটটাকে অ্যাপ্লাই করে দিলাম, তার জন্যই কস জিরো আসছে। ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু টু ইন্টু কস জিরো, মানে টু ইন্টু ওয়ান, দ্যাট ইজ টু। তাহলে এইভাবে আমরা এই ফাংশনটার লিমিট বের করলাম। ঠিক আছে? লিমিট কি করে ক্যাচ করা হয় এটা বুঝতে পারছিস? ক্যালকুলেট কি করে করা হচ্ছে? ওকে, নেক্সট 5 হয়ে গেল। 6 6 নম্বর, এগুলো হচ্ছে জেনারেল ফর্মুলা। প্রথম তিনটা হচ্ছে রেজাল্ট, এগুলো আমাদের কিছু পার্টিকুলার কেসেই আসবে। ঠিক আছে? কিছু পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য এই তিনটে ইউজ হবে। বাট এই যে ফর্মুলাগুলো 4 5 দিয়ে যেগুলো লেখাচ্ছি, এগুলো কম বেশি প্রত্যেকটা প্রবলেমের মধ্যে ইউজ হবে। ঠিক আছে? যে প্রবলেমটাই নিই না কেন, কারণ খেয়াল করে দেখ, এই যে কোশ্চেনটা আমি নিয়েছিলাম, এই কোশ্চেনটার মধ্যে কি এই তিনটার মধ্যে কোনো ফর্মুলা ইউজ হয়েছে বলে মনে হয়? কোনোটাই ইউজ হলো না। ঠিক আছে? কারণ দরকার নেই, কারণ আমার ফাংশনটার মধ্যে না আমি সাইন এক্স দেখতে পাচ্ছি, এটার মধ্যে না আমি টেন এক্স দেখতে পাচ্ছি, না এটা এই ফর্মেটে আছে। যখন এদের মধ্যে থেকে কোনো একটার মতন দেখতে হবে, তখনই একমাত্র এই ফর্মুলাগুলো ইউজ হবে, আদারওয়াইজ ফর্মুলাগুলো ইউজ হবে না। ক্লিয়ার? নেক্সট 6 নম্বর। 6 নম্বর হচ্ছে লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স প্লাস অর মাইনাস জি অফ এক্স। এফ অফ এক্স প্লাস অর মাইনাস জি অফ এক্স, দুটো ফাংশন যদি অ্যাড বা সাবস্ট্রাক্ট পজিশনে থাকে আর তার উপর যদি লিমিট বসে, তার মানে আলটিমেটলি ওদের লিমিটের সাম বা লিমিটের সাবস্ট্রাকশন। দ্যাট ইজ, এই যে ফাংশন দুটো লিমিটের সাম মানে লিমিট এক্স টেন্স টু সি অফ এফ এক্স অ্যান্ড প্লাস মাইনাস লিমিট এক্স টেন্স টু সি অফ জি এক্স, দুজনের উপরই লিমিট এক্স টেন্স টু সি বসে যাবে। ঠিক আছে? দুজনের উপরই লিমিট এক্স টেন্স টু সি বসে যেতে পারে। ঠিক আছে বিরাজ? 7, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও সেম নিয়ম, ডিভিশনের ক্ষেত্রেও সেম নিয়ম। মানে এখানে যদি এফ এক্স ইন্টু জি এক্স থাকে, তাহলে এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু সি অফ এফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু সি অফ জি এক্স। 8, লিমিট এক্স টেন্স টু সি যদি ডিভিশন ফরম্যাটে থাকে, তাহলে পরে এরকম হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু সি অফ এফ এক্স বাই লিমিট এক্স টেন্স টু সি অফ জি এক্স। এখানে একটা প্রোভাইডেড আছে, প্রোভাইডেড প্রোভাইডেডটা কি? ডিনোমিনেটরের ভ্যালুটা যাতে জিরো না হয়। ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই একটা জিনিসই লক্ষ্য রাখতে হবে যে লিমিট এক্স টেন্স টু সি, ডিনোমিনেটরে যেটা বসছে সেই ভ্যালুটা যাতে জিরো না হয়। ক্লিয়ার? তো বেসিক্যালি এই আটটা ফর্মুলা দিয়ে আমাদের প্রবলেম গুলো সলভ হবে একে একে। ঠিক আছে? এই আটটা ফর্মুলা দিয়ে আমরা প্রবলেম সলভ করবো।
আমরা স্টার্ট করব ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোয়েশ্চেন নাম্বার 8 এর সব প্রবলেম গুলো দিয়ে, ঠিক আছে? দেখ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন নাম্বার 8 পাওয়া গেছে। এক নম্বর কোয়েশ্চেনে কি বলেছে যে x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 পেয়েছিস পিডিএফ এর থেকে, পাওয়া গেছে? আচ্ছা, আমরা একটা প্রবলেম নেব, চারটা প্রবলেম গ্যাপ দেবো, তারপরে প্রবলেমটা করবো, ঠিক আছে? এই সিস্টেমে আজকে প্রবলেমগুলো সলভ করবো। সো এটা মুছে দিলাম। আমরা ফার্স্টে করছি হচ্ছে কোশ্চেন নাম্বার 8 এর 1 দিয়ে, ভেরি শর্ট অ্যান্সার টাইপ। কোশ্চেন নাম্বার 8 এর 1 কি বলেছে দেখি। লিমিট x টেন্ডস টু 2, লিমিট x টেন্ডস টু 2 x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই ফাংশনটার লিমিট বের করতে বলেছে, ঠিক আছে? এই ফাংশনটার লিমিট বের করবো আমরা। টেকনিক একটা প্রবলেমের ক্ষেত্রে টেকনিক ঠিকঠাক করে বুঝলে আর পরের প্রবলেমগুলোতে কোনো অসুবিধা হবে না। ফার্স্ট অবজারভেশন, ব্রেকিং ফাংশন কিনা। যদি ব্রেকিং ফাংশন হয় লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। ব্রেকিং ফাংশন না। ক্লিয়ার? সবাই বুঝতে পারছিস কেন ব্রেকিং ফাংশন না? কারণ একটাই এক্সপ্রেশন আছে, ঠিক আছে? তো এর ডিরেক্ট লিমিট বের হবে। নেক্সট যে কোশ্চেনটা দিয়েছি এখানে আমাদের যে তিনটে রেজাল্ট ছিল, সেই তিনটে রেজাল্টের মধ্যে কোনটার সাথে ম্যাচ করছে ফিল হয়, কোনটার সাথে ম্যাচ করছে বলে ফিল হয়, ম্যাচ করছে বলে ফিল হয় না। তা আমরা কি করব, নেক্সট যেটা ট্রাই করব সেটা হচ্ছে যে এক্স টেন্ডস টু কত বলেছে 2, তো এক্স টেন্ডস টু 2 হলে পরে আমরা এই ডিনোমিনেটরে বসিয়ে দেব 2 রাফে। যদি দেখি যে ডিনোমিনেটরে 0 হয়ে যাচ্ছে তাহলে বসাতে পারবো না, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে সবকিছুকে ফ্যাক্টরাইজ করতে হবে। নিউমারেটর ডিনোমিনেটর সবাইকে ফ্যাক্টরাইজ করতে হবে। ফ্যাক্টরাইজ করে x মাইনাস, দেখ x টেন্ডস টু 2, তো কেন 0 হচ্ছে ডিনোমিনেটর? কারণ x মাইনাস 2 আছে কোথাও, x মাইনাস 2 না থাকলে তো 0 হবে না। খেয়াল করে দেখ, x টেন্ডস টু 2 এটার জন্য এটা কেন 0 হচ্ছে, কারণ এখানে কোথাও না কোথাও x মাইনাস 2 এক্সিস্ট করছে, ঠিক আছে? x মাইনাস 2 এক্সিস্ট না করলে এটা 0 কোনোদিনও হতো না। তো ওই x মাইনাস 2 গুলোকে আমাকে তাড়াতে হবে, ঠিক আছে? এটা হবে আমার টার্গেট। ফার্স্ট কাজ, এটা ব্রেকিং ফাংশন কিনা ওটা চেক করব। যদি না হয় আমরা চেক করব তিনটে রেজাল্টের মধ্যে কোন রেজাল্টের সাথে ম্যাচ করছে কিনা। যদি না হয় তাহলে পরে এখানে ডাইরেক্টলি x এর জায়গায় 2 বসাবো ডিনোমিনেটরে, দেখবো ওটা আনডিফাইন্ড হয় কিনা। যদি আনডিফাইন্ড হয়, যেমন আমাদের এই কেসে আনডিফাইন্ড হচ্ছে, x এর ভ্যালু ডিনোমিনেটরে 0 হয়ে যাচ্ছে, তো আনডিফাইন্ড হচ্ছে মানে কি x টেন্ডস টু 2 বলেছে, তো তার মানে ডেফিনেটলি ডিনোমিনেটরে কোথাও x মাইনাস 2 আছে, ঠিক আছে? এটাকে ফ্যাক্টরাইজ করলে x মাইনাস 2 পাওয়া যাবেই যাবে, ঠিক আছে? ওই x মাইনাস 2 টাকে ক্যান্সেল আউট করতে হবে বা তাড়াতে হবে সামহাও। ক্লিয়ার? তো এই জিনিসটা আমাদের মেনে চলবো আমরা। তো দেখ এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2, যেহেতু এটা ডিনোমিনেটর 0 হচ্ছে আমরা এটাকে ফ্যাক্টরাইজ করব। তো নিউমিনেটর হোক, নিউমিনেটর 0 হলে আমার চাপ নেই, তো ডিনোমিনেটর 0 হলে আমার চাপ, তাই না? নিউমিনেটর 0 হলে পরে ম্যাক্সিমাম কি হবে, লিমিটের ভ্যালু 0 আসবে, কিন্তু ডিনোমিনেটর 0 হলে তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে না, এই জন্য ডিনোমিনেটরকে 0 হতে দেওয়া যাবে না। নিউমিনেটর নিয়ে কোনো চাপই নেই। এক্স স্কোয়ার মাইনাস, এটাকে মিডল টার্ম করতে হবে, তাহলে মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, ওপরেও আমরা ফ্যাক্টরাইজ করব এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 কত হয়ে যাচ্ছে x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, ডিনোমিনেটর দেখ x কমন নিয়ে x মাইনাস 3, মাইনাস 2 কমন নিয়ে x মাইনাস 3, এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই ওভারঅল x মাইনাস 3 কমন যাচ্ছে, x মাইনাস 2 পড়ে থাকছে। বলছিলাম না ডিনোমিনেটর থেকে x মাইনাস 2 আসবে, ঠিক আছে? ওই x মাইনাস 2 টার জন্য ডিনোমিনেটর 0 হচ্ছে। ক্লিয়ার? তো ক্যান্সেলেশন করার জন্য আমার অস্ত্র রেডি আছে, ঠিক আছে? ওপরেও একটা x মাইনাস 2 নিয়ে আসছি, ক্যান্সেল হয়ে গেল, আর কোনো x মাইনাস 2 থাকলো না। তার মানে এখন যদি আমি ডিনোমিনেটরে x এর জায়গায় 2 বসাই তাহলে আর আনডিফাইন্ড হবে না, ঠিক আছে? তো আমরা বসিয়ে দেবো। যখন বসাবো তখন কিন্তু কোনো লিমিট কথা থাকবে না। 2 + 2 4, 4 2 8 মাইনাস 8, এটা যাচ্ছে আমাদের অ্যান্সার। ম্যাথসটা ইম্পর্টেন্ট, বা তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে টেকনিকটা। টেকনিকটা কি ক্যাচ করা গেল? হুম,
কি রে ময়ূক, বুঝতে পারছিস? তাহলে হ্যাঁতে আমি কেন জোর পাচ্ছি না, ঠিক আছে? ফ্যাক্টরাইজ করতে হবে, ফ্যাক্টরাইজ করব আমরা মিডল টার্ম, ভ্যানিশিং মেথড অর ফ্যাক্টরাইজেশনের যে ফর্মুলাগুলো ক্লাস 8 9 এ শেখানো হয় ওগুলোর হেল্প নিয়ে, ঠিক আছে? সো ফ্যাক্টরাইজেশনের ফর্মুলাগুলো লিখিয়ে দিই, তোদের মনে থাকে না? তো ফ্যাক্টরাইজেশনের শর্ট বেসিক ফর্মুলা হচ্ছে এটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে? কি হয়, রাখছি a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক? তারপরে ফর্মুলা, ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা a কিউব মাইনাস b কিউবের, এটা ফর্মুলা কি হয় ফ্যাক্টরাইজেশনের, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। থার্ড ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস b কিউবের, সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ফ্যাক্টরাইজেশনের ফর্মুলাগুলো সব দেখানো হচ্ছে, হলো? তারপরে ফর্মুলা কি, তারপরে ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা এর ফর্মুলা কি হয়, a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। চারটা ফর্মুলা, চারটা ফর্মুলাকে নোট ডাউন করে নাও, এই ফর্মুলাগুলোতে আমাদের ফ্যাক্টরাইজেশন হবে। ফ্যাক্টরাইজেশন করার জন্য ইউজুয়ালি আমরা এই চারটার মধ্যে কোনো কোনো ফর্মুলা হেল্প নেব, তাছাড়া মিডল টার্ম তো আছে। মিডল টার্ম টেকনিকও ফ্যাক্টরাইজেশনের একটা ভালো টেকনিক, যেমন আমাদের এই প্রবলেমে মিডল টার্মটা হলো, গেল। তাহলে 8 এর 1 হলো, চারটা প্রবলেম গ্যাপ, তারপরে প্রবলেম কত নম্বর হবে তাহলে? 8 এর 6, এটা 6 নম্বর কোশ্চেনটা একটু বল, কি বলেছে বল। লিমিট x টেন্ডস টু 1 হ্যাঁ মাইনাস 6 বাই প্লাস 2। ব্রেকিং ফাংশন না, যে তিনটে রেজাল্ট ছিল তার সাথেও ম্যাচ করছে না। ডিনোমিনেটর x এর জায়গায় তাহলে আমরা কি করব, এখানে x টেন্ডস টু কত বলেছে 1, তাহলে ডিনোমিনেটর আমরা x এর জায়গায় 1 রাফে পুট করব, রাফলি পুট করব, দেখব 0 হয় কিনা, হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তার মানে x এর জায়গায় 0 পুট করা যাবে না। তার মানে এখানে কোন ফ্যাক্টরটার জন্য এটা ডিস্টারবেন্স হচ্ছে, কার এক্সিস্টেন্সের জন্য এই প্রবলেমটা হচ্ছে, বলতে পারবি? x ইকুয়াল টু 1 না, x মাইনাস 1, x মাইনাস 1 কোথাও না কোথাও আছে ডিনোমিনেটরে, ওই x মাইনাস 1টাকে দাঁড়াতে হবে। x টেন্ডস টু 1 এর জন্য এটা কেন 0 হলো, অবভিয়াসলি কোথাও না কোথাও এটাকে ভাঙলে পরে x মাইনাস 1 আসবে, x মাইনাস 1 না এলে পরে তো কোনো 0 হওয়ার চান্সই ছিল না, ঠিক আছে? x মাইনাস 1 এটা হয়েছে জন্যই x ইকুয়াল টু পুট করার জন্য ভ্যালুটা 0 হচ্ছে, বুঝতে পারলি? তো x মাইনাস 1 কে আমাদের রিমুভ করতে হবে, দাঁড়াতে হবে সামহাও। কি করব তার জন্য, মিডল টার্ম। তো মিডল টার্ম আমরা করছি উপরেও নিচেও, তাহলে x স্কয়ার প্লাস 5x কে কি লিখবো, কি লিখবো? यस 5x। খুব কঠিন কোশ্চেন, ভেরি গুড, একদম ভুল। 6x মাইনাস x, 6 এর দুটো ফ্যাক্টর লাগবে যাদেরকে সাবস্ট্রাক্ট করে 5 আনা যায়। তো 6 এর ফ্যাক্টর তো 3 2 হয় অবভিয়াসলি, বাট 3 2 কে কি মাইনাস করে 5 আসে? তাহলে আমরা কি করে 3 আর 2 কে নিই, তাহলে অ্যানাদার দুটো ফ্যাক্টরকে নিতে হবে। তো 6 এর আরো দুটো ফ্যাক্টর আছে, 1 আর 6 ইটসেলফ, 1 আর 6, 6 minus 1। নেক্সট ডিনোমিনেটরে বল, x স্কয়ার মাইনাস মাইনাস 2x মাইনাস x প্লাস 2, এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1, উপরে হয়ে যাচ্ছে x কমন নিয়ে x প্লাস 6, তারপরে মাইনাস 1 কমন নিলে x প্লাস 6 अगेन, ডিনোমিনেটরে x কমন নিয়ে x মাইনাস 2, মাইনাস 1 কমন নিয়ে x মাইনাস 2, দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু 1, নিউমেরেটরে হচ্ছে x প্লাস 6 ইন্টু x মাইনাস 1, ডিনোমিনেটরে কত হচ্ছে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1, x মাইনাস 1 গুলো ক্যান্সেল হয়ে গেল, দেখ x মাইনাস 1 বলছিলাম না আসবে ডিনোমিনেটরে, বোঝাই যাচ্ছে ডিনোমিনেটর 0 হচ্ছে এই x মাইনাস 1 এর এক্সিস্টেন্সের জন্য,
আদারওয়াইজ x টেন্ডস টু 1 এর কোনো কাজই ছিল না, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু লিমিটের ভ্যালু এখন আমি x টেন্ডস টু 1 মানে x এর জায়গায় 1 পুট করে দিব, তো 1 + 6 / 1 - 2 দ্যাট ইজ -7, এই হলো আমাদের অ্যানসার। ঠিক, তারপরে কত নম্বর হবে? 6 হয়ে গেল, এটা 6, দেন 9 এর 3, 9 এর 3 কি বলেছে দেখি, লিমিট h টেন্ডস টু 1 h - 1 / √h - 1, লিমিট h টেন্ডস টু 1 h - 1 / √h - 1। আমি একটা জিনিস বলি, এক্সারসাইজের স্পেশালিটি হচ্ছে যে এখানে তুই ডিফারেন্ট যে ধরে 8 এর প্রবলেমগুলো তো লিমিট ইভ্যালুয়েট করতে বলছে, 9 এর প্রবলেমগুলো তো লিমিট ইভ্যালুয়েট করতে বলছে, বাট 8 এর প্রবলেমগুলো একটা টাইপের, 9 এর প্রবলেমগুলো আরেকটা টাইপের, লিমিট সবকিছুতে আমাদের বের করতে হবে। এখন 9 এর যে প্রবলেমগুলো খেয়াল করে দেখ, 9 এর প্রবলেমগুলোতে রুট আছে, হ্যাঁ না, ব্রেকিং ফাংশন আমরা ক্লেম করতাম, বাট এখানে এই √h - 1 দেখ h এর জায়গায় 1 পুট করলে 0 হয়ে যাচ্ছে, তো আমরা এই √h - 1 কে যদি তাড়াতে পারি তাহলে আমাদের কোনো চাপ নেই, ঠিক আছে, ডিনোমিনেটর থেকে যদি তাড়ানো যায়। আর তাড়ানোর উপায় কি? রেশনালাইজ, মিডল টার্ম না, মিডল টার্ম কি করে হয়? স্কোয়ারই তো নাই, সবকিছুর অ্যান্সার কি মিডল টার্ম হবে? ঠিক আছে, x² + bx + c এই প্যাটার্নটা থাকলে তবে মিডল টার্মের আসতে পারে, মিডল টার্ম হবেই যে ওটারও গ্যারান্টি দেওয়া যায় না, ঠিক আছে, বাট এখানে তো মিডল টার্ম হওয়ার কোনো চান্সই নেই। এখানে কি করতে হবে? রেশনালাইজ, কারণ রুট আছে, আমরা রুট থাকলে রেশনালাইজ করতে পারি। তো রেশনালাইজ যদি করি, রাখছি কি করব, রেশনালাইজ যদি করি তাহলে কি করতে হবে? ব্রেকিং ফাংশন আমরা কি দেখে বসবো? শুধু যদি √h - 1 থাকতো, ওটাকে যদি তাড়াতে না পারতাম, কথাটা ক্লিয়ার, ওটাকে যদি সামহাও না দাঁড়াতে পারতাম, এখানে যদি √h - 1 এই রুট ব্যাপারটাকে যদি তাড়ানোর কোনো স্কিম থাকে তাহলে ঠিক আছে, বাট যেহেতু নেই, পাচ্ছি না, ক্লিয়ার। তাহলে দেখো √h - 1 দিয়ে যদি উপর নিচে মাল্টিপ্লাই করি, সরি √h - 1 √h + 1 দিয়ে উপর নিচে যদি মাল্টিপ্লাই করি, তাহলে h - 1 এখানে √h + 1 এখানে √h - 1 ইনটু √h + 1 কি হবে জানিস? ডিনোমিনেটরে a + b ইনটু a - b চলে আসছে, a - b ইনটু a + b মানে a² - b² এর ফর্মুলা। তাহলে পরে h - 1 ইনটু √h + 1 বাই h - 1 হয়ে যাবে, তো ক্যান্সেল হয়ে গেল h - 1, ডিনোমিনেটরে আর কোনো 1 এর গল্পই থাকলো না, ঠিক আছে, h এর গল্প থাকলো না, সরি h এর আর কোনো গল্পই থাকলো না। তাহলে h টেন্ডস টু 1 পড়ে থাকলো কি √h + 1, h এর জায়গায় 1 বসালে কি আনডিফাইন্ড হচ্ছে, ইন প্লেস অফ h যদি 1 বসিয়ে দিই আনডিফাইন্ড হচ্ছে কি, তাহলে বসাতে পারবো, বুঝতে পারলি? তাহলে √1 + 1 দ্যাট ইজ 2, ঠিক আছে। রুটওয়ালা যে প্রবলেমগুলো সেগুলোর ক্ষেত্রেও লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, এটা ব্রেকিং হয় না, প্রথম কথা বলি যে রুট ফাংশন মানে ব্রেকিং ফাংশন তা না, ব্রেকিং ফাংশন মানে যে ফাংশনগুলো মোর দ্যান ওয়ান এক্সপ্রেশন অ্যাকসেপ্ট করতে পারে, কারণ এ তো একটা এক্সপ্রেশন, সো ডেফিনেটলি এটা ব্রেকিং ফাংশন না, বাট কিছু রুট বিশিষ্ট প্রবলেমগুলোর ক্ষেত্রে না লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট চেক করতে লাগে। যখন চেক করতে লাগবে, যে প্রবলেম নিব কয়েকদিনের মধ্যে, নেক্সট দিনই আমি হয়তো এই প্রবলেমটা নেব, যে প্রবলেমটার ক্ষেত্রে আমাদের রুট থাকবে বাট লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট করতে লাগবে, তো ওটার স্পেশালিটি এখানে দেখিস, ওই প্রবলেমটাকে খেলে দেখিস, তুই অটোমেটিক্যালি বুঝে যাবি এর সাথে এই প্রবলেমগুলোর সাথে ওটার ডিফারেন্সটা কোথায়, ঠিক আছে। তো আপাতত আজকে যত প্রবলেম আমরা করছি কোনোটাতেই লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের গল্প আসবে না, ঠিক আছে। তো একটা এক্সাম্পল দিয়েছিলাম, বাট এর পরে যে প্রবলেমগুলো নেক্সট দিন আমরা করব, সেই প্রবলেমগুলোতে আমরা নেক্সট ক্লাসে দেখব যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এর প্রবলেম আমরা নেব, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল, এটার ভ্যালু আসলো 2, 9 এর 3 হয়ে গেল। আজকে আমি এরপরে তোদেরকে 11টা প্রবলেম করতে দিই, ঠিক আছে, বেশি না, দুটো প্রবলেম করতে দিচ্ছি, চলো।